হয়েছে রে মা? ওই মসজিদের দিকে কারা যেন যাইতেছে। তো যাক, সমস্যা কি? না আব্বা, দেখে কেমন ডাকাত মনে হইলো। মসজিদে ডাকাত যাইবো কেন? ডাকাতি করার মতো ওখানে কিছু নাই তো রে মা। কিন্তু আব্বা ডাকাত তো নামাজ পড়ে না, মসজিদে যাইবো কেন? আপনি একটু তাড়াতাড়ি যাই দেখেন না কি বৃত্তান্ত। কস কি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পরিচয়? জি আমরা বন্ধু। নামাজের ওয়াক্ত তো এখনো দেরি আছে, মসজিদের দিকে আপনারা? না মানে ভাবতেছিলাম যে হাত মুখ একটু ধুয়ে নেবো, সেই জন্য এখানে আসা। ওনার বিষয়টা কি? উনি মাটিতে কেন? না, অনেকক্ষণ হেঁটে এলাম তো, তাই আর কি জিরিয়ে নিচ্ছিলাম। ও, উনি কি ঘুমিয়ে পড়েছেন? জি না, আসলে অনেক দূরে হাঁটা পথ তো, এই জন্য একটু বিশ্রাম নিচ্ছি। আপনাদের জিরানো হয়ে গেলে আপনারা কি এখান থেকে চলে যাবেন? জি চলে যাবো। ফি আমানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তুমি? হুজুর! হুজুর, আপনি আমাদেরকে একটু সাহায্য করবেন। খোদার মেহেরবানি, জুড়িবটি কিছুটা জানা ছিল, তাতে ওনার রক্তটা বন্ধ করা। কিন্তু আপনারা মিথ্যা বলতেছেন। জি কোন মিথ্যা বলছি হুজুর? ওনার এই ক্ষত গাছের কাটায় না, গুলির ক্ষত। যাক, সেটা আপনাদের বিষয়, আমি শুনতে চাই না। তবে এই অবস্থায় ওনার হাঁটা চলাটা ঠিক না, কয়েকটা দিন বিশ্রামের প্রয়োজন। জি হুজুর, আপনি একদম ঠিকই বলছেন। মানে আসলে হয়েছে কি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এখন তো ঠিক মতো চলাফেরা করতে পারবে না, এই অবস্থায় তো আসলে চলাফেরা করাটা একটু মুশকিল। না সমস্যা নেই, আমি হাঁটতে পারবো। না, আপনি মিথ্যা বলতেছেন। এই অবস্থায় আপনার হাঁটাচলা করা ঠিক, কয়েকটা দিন বিশ্রামের প্রয়োজন। জি হুজুর, সেজন্য আসলে
ভাবতেছিলাম যে যদি কোথাও একটু থাকার ব্যবস্থা হইতো তাহলে আসলে রমজান ভাইয়ের জন্য একটু সুবিধা হইতো। কেউ আশ্রয় চাইলে তাকে না করাটা নিষেধ আছে। থাকে কয়দিন বিশ্রাম নেন। কি করা যায়? চল আল্লাহ মালিক। ও বাবা, তোর বুবুরে যে ক ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করতে, আমি আইতেছি। বুবু মেহমানগুলোকে খাবার আনতে গেছি। ওই ওরা কারা রে? আমার কি দুষ্ট লাগে নাকি আমি যে নাম বলতে পারুম? এই সারা কই যাস? তুই কয়ে জানা ওদের বৃত্তান্ত কি? জানি না। একটু দেখে আয় না, তারা কি চায় না চায়, তুই একটু কেমন মানুষের দেখে না, জানা জানা ভাই। তারা 4 জন মানুষ, একজন গুলি খাইছে। গুলি খাইছে কেন? স্যার তো আমি মাঠে যাবো। গুলি খাইছে তার মানে তো হেরা মানুষ না, ডাকাইত। ডাকাইতের জন্য আবার রান্ধন বারণ। হিন্দুরা চায় না আমরা একসাথে থাকি, এই জন্য এরা কি করছে? এই জন্য এরা দেশের কিছু মুসলিম কলঙ্কের সামনে মুলা ঝুলাইছে। এখন কও মুলাটা কি? মুলাটা হইলো যে তোমরা পাকিস্তান থেকে আলাদা হও, তাহলে তোমরা এই পাবা সেই পাবা। আমি শুনছি টাকায় বলে মিলে রেখে গোলাগুলি শুরু করছি। করবো না? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মুসলিম মিয়া? আরে ভালো আর থাকতে পারলাম কই? এই মালওয়ানের বাচ্চাগুলো আমাদের ভালো থাকতে দিব? কেন, কি হয়েছে? পাল পড়ায় আবার গ্যাঞ্জাম শুরু হলো নাকি? আরে কোন দুনিয়ায় আছেন আপনি? কিছুই টের পান নাই? আরে ভারতের হিন্দুরা আমাকে যে 2 ভাগ করতে চাইতেছে, সেটা জানেন না আপনি? ও আচ্ছা, ও আচ্ছা, এটা কি কোন? আরে কোন দুনিয়ায় আছেন আপনি? এইটা আমরা হইতে দিতে পারি না। আরে 2 পাকিস্তানরে একসাথে রাখা আমাকে ইমানি দায়িত্ব। হ তা তো অবশ্যই, কিন্তু রাজনীতির ব্যাস তুমি আমি কি বুঝবো কও? আল্লাহ মালিক। যাই মুসলিম মিয়া, বাড়ি যাই, মেহমান আছে, তাগো নিয়ে আবার একটু খাইতে বইতে হবে। জান, সুখেই তো আছেন, তাইলে ভালোই আছেন, ন্যাং সুত আছেন, কিন্তু ভুলে যায়েন না এই দেশটারে কিন্তু আমাকে বাঁচাইতে হইব। ইনশাআল্লাহ। দেশটা আর বাঁচবো কেমতে? বাঁচবো না। চল। আরে যে বেঈমানগুলো আমাদের 2 মুসলিম ভাইরে আলাদা করতে চাই, তাদের গুলি করে উড়িয়ে দেওয়া তো আমাদের ইমানি দায়িত্ব। কি কও? সত্যি কথা। তার মানে আরো কিছুদিন আমাদের এখানে থাকতে হবে। কি করার আছে? রমজান ভাইরে নিয়ে এই অবস্থায় বের হওয়া সাজে না। অসুবিধা নাই, আমার সমস্যা হবে না। তোমার সমস্যা হবে না বললেই হইল। বলার আগে একটু চিন্তা ভাবনার কথাটা বললো। বা যাবর বা যাবর তা। তোমার নিয়ে যদি আমরা এখন বাইরে হওয়ার চেষ্টা করি, আমাদের সবার গতি কমে যাবে। তারপর যদি কোনো একটা অদ্ভুত পরিস্থিতির শিকার হই আমরা, সব শেষ হয়ে যাবে, সবাই মারা পড়বে, কেউ বাঁচবে না। কিন্তু আমি আর দেরি করবার চাই না। তারা আমাদের সবারই আছে, কারো একার না। কিন্তু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতে হবে। এখানে 2-4টা দিন থেকে গেলে দেশ একজন মুক্তিযোদ্ধা পাবে, তাতে দেশের লাভ। এটা বুঝতে হবে, মানতে হবে। আর তারপর কেউ যদি কিছু করতে চায়, আমার কোনো আপত্তি নেই। তা আমি আমার কথা সরাসরি বলে দিই, আমি রমজান ভাইরে ধুয়ে এখন এখান থেকে কোথাও যাবো না। আমার মতো তারা তো তোমাদের কারোরই নাই। তোমাকেও কারো বোনের সাথে তো আর আমার বোনের মতো এমনটা হয় নাই।
তোমরা কি বুঝবো? তোর বোনের সাথে যেটা করছে আর কারোর সাথে ঘটে নাই। এই যে রমজান ভাইয়ের দিকে তাকায় দেখ, রমজান ভাইয়ের চোখের সামনে তার বউরে, সেটা আমি মুখে বলতে পারবো না। বা জবর বা, বলো তো বুবু, ওপার থেকে আসলো বুড়ি সাদা কাপড় পরে মহা আনন্দে খেতে বসলো, ঘাড় নেড়ে নেড়ে। জানি তো বুবু পারবি না। এটা হলো বক, বগের বড় গলা। আলিফ জবরা বা জবর বা। আর এই যে তাকা, তোর সামনে এই যে খসরু বসে আছে, খসরুর চোখের সামনে ওর ফ্যামিলির সবাই মেরে ফেলেছে। ও শুধু চায় দেখছে, কিছু করতে পারে নাই। এবার গোর আমার দিকে, আমার বোনের সাথে কিছু তুই জানোস? ওরে তুইলে নিয়ে গেছিল, ওই হায়নারে তুইলে নিয়ে গেছিল, তুইলে নিয়ে খাবলে খাবলে খাইছে। তারপর শেষ হবে ঠিক এই যে এই জায়গায় গুলি করছে, যাতে করে মগজটা খালি হয়ে যায়। এরা তো চাইতেছে আমাদের বাঙালিদের মগজটা খালি করতে, আর তুই কথা কস। আমার আমার ভালো লাগতেছে না। ইমরান ভাই, একটু পানি খাওয়াবা? একটু পানি। আমি আনতেছি। একটা কথা বলবো? একটু পানি লাগবে। যে বলছেন যে একটু পানি। এখনো বসে আছো? লজ্জা করে না? ডাকাইতে তো সুন্দর হয়। আপনাদের দেখা মনে হয় আপনারা শহরের মানুষ। জি, ঢাকায় থাকি, ঢাকা থেকে আসছি। কোথায় যাবেন? কোথাও না, এমনি ঘুরতে ঘুরতে চলে আসছি আর কি। শুনলাম ঢাকায় নাকি মিলিটারিরা মানুষ মারতেছে। জি, এর কারণ কি? সাপের সবলের কারণ আছে, অন্য কোনো কারণ নাই। কারণ আছে, কারণটা খুবই স্পষ্ট। আমরা আলাদা হয়ে গেলে এদের স্বার্থ বিঘ্নিত হবে। ওদের অর্থনীতি দাঁড়ায় আছে আমাদের মূল ভূখণ্ডের উপর। সেই জন্য সারাক্ষণ আমাদের উপর শাসন শোষণ অত্যাচার চালাইতেছে। তারা চান আমরা কোনোভাবে আলাদা হই, কিন্তু আমরা চাই। আর এই যে আমরা চাই, এই জন্য এরা আমাদের মানুষ মারতেছে, অত্যাচার করতেছে। তোমরা আলাদা হইতেছ কেন? কেন আপনি জান না? এই, বললামই তো আপনাকে, আমাদের উপরে শাসন শোষণ নির্যাতন অত্যাচার চলতেছে। আপনি কি এটা জানেন? কোনো ভালো পজিশনে আমাদেরকে যাইতে দেয় না, কোনো ভালো পদে আমরা কেউ নাই। বুঝেন আপনি? শুনলাম এগুলা নাকি ভারতের চাল। ভুল শুনছেন। যদি সত্যিটা শুনতে চান তাহলে শুনেন।
আমাদের নিজেদেরই এখন ভারতটা অনেক বেশি দরকার। কিন্তু ভারত কি পারবো এই পাকিস্তানিদের সরাইতে? কাউরে লাগবে না, কোনো কিছু লাগবে না। আমাদের মুক্তিযোদ্ধারা আছে না, ওদেরকে সরানোর জন্য আমাদের মুক্তিযোদ্ধারাই যথেষ্ট, তারাই পারবে। ওই সারা ঘুমাইছোস? ফোন হেরা না, ডাকাইত না। তাহলে কি? হেরা হলো কিয়া মুক্তিযোদ্ধা। আবার কি? তুই বুঝবি না, আব্বাও বুঝে নাই, শুধু আমি বুঝছি। মুক্তিযোদ্ধারা কি করে? হেরা মিলিটারির লগে যুদ্ধ করে। যুদ্ধ করে আবার কি? এত পেশাল পাইস না তো, ঘুমা। মুক্তিযোদ্ধা দেখতে কেমন? অগমত। ওরা কি করে? কাল সকাল হলে দেখিস। অন ঘুমা তো। মুক্তিযোদ্ধারা মুখ ধোয়ার পর গুলি করে। এটা তো আমিও করি। আমি কি মুক্তিযোদ্ধা? চুপ কর। যাইতাছি। ঘরে গেছে নাকি? সে তো বুঝছে না, দুটো যায় দেখতো। কি হয়েছে তোমার? তুমি আমাদের উপর চোখ রাখতেছো কেন? এই কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে? পুরাই গেছে তোমার? চোখ রাখতেছো কেন?
এসো রানী দেব খোপায় তারার ফুল করে নে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদে দুল খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসো রানী। ইমাম সাহেব, ও হুজুর, খারান খারান খারান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনার মেহমান এখনো যায় নাই? না, ও, তা আপনার বাড়িতে এত মেহমান আহে করতে কে? এই আসছে আর কি। মেহমান না মুক্তি? একটু হুঁশ জ্ঞান রেখা দাওয়াত খাওয়ায়েন। মিলিটারি যদি টের পায় আপনি মুক্তি করে শেল্টার দিছেন, তাহলে কিন্তু আপনার খবর। আমারে গুলি করবে? আমি একজন মুসলমান। আরে যেসব মুসলমান হিন্দুগুলোর লগে হাত মেলায় তারা আর মুসলমান থাকে? যারা মুক্তি করে শেল্টার দেয় তারা তো ওই ভারতের হিন্দুকে দোস্ত হয়ে যায়। তা আপনার বাড়িতে কি মুক্তি করে শেল্টার দিছেন নাকি? ও না না, মস্করা করলাম, ভয় পেন না। আপনি একজন সাচ্চা ইমানদার মুসলমান, আপনি কেন বিধর্মীদের সাথে হাত মিলাবেন? আর মিলিটারিরা ওই সাচ্চা মুসলমানদের একটু বেশি কদর করে আর কি। তা আপনার একটা কথা কয়া রাখি, নয়াপাড়ায় আর্মিগো ক্যাম্প বসছে। তারা যে কোনো দিন আপনার বাড়িতে আইতে পারে। তারা যদি আয়ে তাহলে তাদেরকে এই মেহমানগো থেকে একটু বেশি আদর যত্ন করেন, ঠিক আছে? আচ্ছা বাবু, ক দেখি তো কোন প্রাণীর সবচেয়ে উচিত বুদ্ধি? জানি তো পারবা না। সবচেয়ে উচিত বুদ্ধি হলে গা জিরাফ। জিরাফ। ও যে কোনো ভাবে ওকে এখান থেকে যেতে হবো। রমজান ভাইরা বয়ে নিয়ে যেতে হবো। ইমরান, তোমরা খামাখাই আমাদের ধমক দিয়ে শোয়াই রাখছো। আমার সাথে দৌড়াই দেখো, তোমাদের সব ক্যাটারে যদি না হারাইছি তাহলে আমার নাম পাল্টাই দেখো। কথা কম কও তুমি। আপনারা কি মুক্তিযোদ্ধা? না, আপনি মিথ্যা বলতেছেন। আমি নিষেধ করতেছি, আপনি মিথ্যা বলবেন না। মিথ্যা বলতেছি না, সত্যি বলতেছি। আমরা এখনো মুক্তিযোদ্ধা হই নাই। তাইলে তার পায়ে গুলি লাগলো কেমনে? সত্যি বলতেছি আপনার। আপনি বিশ্বাস না করলে কিছুই করতে পারবো না। ট্রেনিং নেবার জন্য আমরা ভারতে যাবার জন্য চেষ্টা করতেছিলাম, বর্ডার পাড়ি দিয়ে। বর্ডার পার হওয়ার সময় ওর পায়ে গুলি লাগে। ওই একই কথা। ট্রেনিং নিয়ে তো আপনারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আপনারা আপনার ইমানের শত্রু। কোন ইমানের কথা বলছেন আপনি? কোন ইমানের কথা বলেন আপনি? আপনার ইমান কি শয়ে শয়ে মানুষের হত্যা করার নির্দেশ দেয়? তাদের উপর জুলুম অত্যাচার করার নির্দেশ দেয়? নারী শিশু বৃদ্ধ তাদের উপর অত্যাচারের নির্দেশ দেয়? ধর্ষণের নির্দেশ দেয়? আপনারা মিথ্যা বলতেছেন। এই দেশকে হিন্দুদের দেশ বানানোর ষড়যন্ত্র করতেছেন। পাকিস্তানিরা মুসলমান, তারা খোদার তৈরি মানুষ মারতে পারে না। যে বোঝে না তারা চাইলেও কোনদিন জীবনে বোঝানো যায় না। যারা ইসলামের শত্রু তারা আমারও শত্রু।
চিন্তা করবেন না, আপনার শত্রুরা আপনার বাড়িতে থাকবে না। আমরা আজই চলে যাব। হয়তো কোনো একদিন আপনার বৌদ্ধদয় হবে, তারপরে বলবো একটাবারের জন্য ভাববেন, যারা সরাসরি মানুষ খুন করতে পারে, নিরীহ নিরপরাধ মানুষদের উপর অত্যাচার করতে পারে, এদেরকে ধর্ষণ করতে পারে, লাঞ্ছনা দিতে পারে, তাদের কি আছে? তারা আর চাই হোক, আমাদের কোনদিন বন্ধ হইতে পারে না, হবে না। বিমান দেখ, হাঁটতে পারতেছি, চল যাই। ইমাম সাহেবরে জানা যাবে না? না, জানাবো না, আমি তো বলা হয়েছে আজকে যাবো। রমজান না করে ভিতরে যাও, ভিতরে যাও, আজকে যাওয়া হবে না। এখন না, এখন না। জ্বালাই দিবি চল। তিনজন রে গুলি করে মারছে। এগারো জন রে ধরে নিয়ে গেছে, তার মধ্যে 2 জন নারী। এখন আপনি আমারে বলেন, এই যে ঘটনাটা ঘটলো, কি দোষ ছিল তাদের? তারা তো মুক্তিযোদ্ধা ছিল না। আপনার 2 বাড়ি পরে ওই জায়গাটাতে মিলিটারিরা কি করছে আপনি জানেন? 2 জন মহিলার ধরে নিয়ে গেছে। সেই 2 জন মহিলার মধ্যে একটা মহিলার একটা 6 মাসের বাচ্চা ছিল। তার মারে ধরে নিয়ে যেতেছে দেখে সেই বাচ্চাটা চিৎকার। আর মিলিটারিরা তখন বাচ্চাটার সাথে কি করছে জানেন? বাচ্চাটার পা 2টা উল্টা করে ধরছে, ধরে মাথাটা পানির মধ্যে চুপাই দিছে। ততক্ষণ পর্যন্ত ধরে রাখছে যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা মরে না। বাচ্চাটা শেষ না। আপনি কোন এটা ইমান? আপনি বলেন এটা ইসলামে জায়েজ?
গত রাতে চলে যাবো ভাবছিলাম, যেতে পারিনি। চিন্তা করবেন না আপনি, আজকে থাকবো না, অবশ্যই চলে যাবো। আব্বা, আমি কি মুক্তিযুদ্ধে যাবো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দিছে না কালকে একদম ঠিক মতো শালা বেকুবের দল বর্ডার পার হইয়া ট্রেনিং নিব, ট্রেনিং নিয়ে যুদ্ধ করব পাকিস্তানি আর্মি গুলোকে। এই গ্রামের যতগুলা বর্ডার পার করায় তাদেরকে একদম আমি খবর পাইছি, বর্ডার পার হওয়ার জন্য আইছে। কারা? ইমাম সাহেবের বাড়িতে যারা উঠছে, কে? ও আমাদের বয়সে 60 জন লোক। এত বড় বেঈমান ইমাম সাহেব। তোমরা বাবা এই পথ দিয়া যাও। দোয়া করেন, যাও, তোমাদের জন্য দোয়া থাকলো। ফিয়ামানিল্লাহ, ইয়া আল্লাহ, তুমি এদের টিকা রেখো। মসজিদে যাই, নামাজটা পড়ে আসি। আচ্ছা। তুই এদিকে খেয়াল রাখিস। কই যান ইমাম সাহেব? এশার ওয়াক্ত হইছে, মসজিদে যাই। নফরমানের আবার নামাজ? কি বললা? মুখ সামলে কথা কও মুসলিম মিয়া। আরে থামেন, আপনি ইসলামের শত্রু, আপনি পাকিস্তানের শত্রু। না, আমি ইসলামের শত্রু না। অবশ্যই আপনি ভারতের দালালগুলোকে হাত মিলাইয়া ইসলামের লগে বেমানি করতেছেন, অস্বীকার করতে পারবেন? বর্ডার পার হনের লাইগা যেসব পোলাপান আইছে এগুলোর আপনি আপনার বাড়িতে আশ্রয় দেন নাই? অবশ্যই দিছি, কারণ তারা ঠিক পথে আছে। তারা ইসলামের শত্রু না। যারা নাগান শিশু আর মহিলাদের উপর হামলা করে তারা ইসলামের শত্রু। ওই মিলিটারিরা দিছে ইসলামের শত্রু, এ দেশের শত্রু। কারস থেকে পান যুদ্ধ জোরে ছিলেন না? আপনার জোর থামানোর ব্যবস্থা করে আইছি, ক্যাম্পে খবর দিয়া দিছি। এতক্ষণ তো মনে হয় এরা ঝাঁঝরা হয়ে গেছে, কি কস? হ্যাঁ, আপনারা যায়েন না।
ওটা আমাদের যাইতে হইব রজনী, বড় সামনে চলে আসতে যাইতে বড়। ভাই তুই দাঁড়া হয়েছে পারলে ধরে যেতেছে। ইমরান ভাই, ইমরান ইমরান কথা দাও ভাই, তুমি তুমি ভাই দেশটাকে স্বাধীন করো ভাই, স্বাধীন করো। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। जो